আমরা যারা আইসিপিসি 2025 এর টিম রেজিস্ট্রেশন করতেছি, আমাদের এখানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাইতেছে। তার মধ্যে অনেকটি সমস্যা হচ্ছে টিম এরর আসতেছে ওইখানে। আর এছাড়াও বিভিন্ন ধরনের এরর দেখাইতেছে। এজন্য ফার্স্টে আপনার আইসিপিসি অ্যাকাউন্ট লগইন করে নিতে হবে। আইসিপিসি গ্লোবালে আপনি লগইন করার পরে আপনার যেখানে টিম, এটা হচ্ছে ক্রিয়েট করা দেখাবে এবং এটা পেন্ডিং দেখাতে পারে। এছাড়াও এখানে একটা এরর মেসেজ আসতে পারে। তো এই জন্য ফার্স্টে আপনি আপনার যে প্রোফাইল আছে এখানে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখানে অনেকগুলো ডিটেলস আছে, যেমন মেইন ইনফো, ডিগ্রি, কন্ট্যাক্ট ইনফো। এখানে যে ফিল্ডগুলোতে এরকম রেড স্টার করা আছে এগুলো মাস্ট বি আপনাদের দিতে হবে, এবং যেগুলোতে রেড স্টার ছাড়াও স্টার রয়েছে এই ফর্মগুলো সবার সম্পূর্ণরূপে ফিল আপ করা থাকতে হবে। এই সম্পূর্ণ ফর্মগুলো ফিল আপ করে দিবেন। এখানে ডিগ্রি ইনফো আছে, কন্ট্যাক্ট ইনফো আছে, পাসওয়ার্ড সহ বাকি যে ডিটেলসগুলো আছে সেখানে, এবং প্রোফাইল পিকচার অবশ্যই আপলোড করবেন। এরপরও যদি আপনাদের ইরোরটা থাকে তাহলে আপনারা সরাসরি মাই টিমে চলে যাবেন। মাই টিমে যাওয়ার পরে আপনি এখানে আপনার বর্তমান টিম দেখতে পাবেন। যদি দেখতে না পান আপনি হোম থেকেও এখানে যেতে পারবেন। হোমে এখানে আপনার এখানে শো করবে। এখানে অনেক সময় ইরোর আসতে পারে। এই ইরোরটা কেন আসতেছে সেটা চেক করার জন্য জাস্ট টিমের উপরে ক্লিক করবেন। টিমের উপর ক্লিক করার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি প্রেডিক্টেড ইনএলিজিবল। এটার কারণ কি সেটা আমরা এখন খুঁজে বের করব। এটার কারণ যখন আমরা এই বাটনের উপরে প্রেস করব, এখানে আমার কাছে দেখাচ্ছে প্রুফ অফ আইডিস আর নট আপলোডেড ফর অল কন্টেস্টেন্ট। মানে আমাদের যারা এই টিমের কন্টেস্টেন্ট আছে তাদের আইডির প্রুফ নাই। এখন এই আইডি কোন আইডি? এই আইডি হচ্ছে আমাদের ইউনিভার্সিটি কর্তৃক প্রদত্ত যে আইডিটা ছিল সেই আইডি। এখানে আমরা রিভ্যালিডেট দিলে আমাদের যদি অন্য কোনো প্রবলেমও থাকে সেটা দেখাবে, এবং যদি প্রবলেম সলভ হয়ে যাওয়ার পর রিভ্যালিডেট দেই তাহলে লগসগুলো দেখাবে যে এখানে আর কোনো প্রবলেম নাই। তো আমরা আমাদের আইডিগুলো আপলোড করে দিব। আইডি আপলোড করার জন্য অ্যাটাচমেন্টে যেতে হবে। যাওয়ার পরে আপনাদের টিম থেকে যে কোনো একজনই চাইলে আপনারা এই তিনজনের যে আইডি সেটা আপলোড করতে পারেন। তবে এখানে আইডির ডকুমেন্টের ফরম্যাট অবশ্যই পিডিএফে হতে হবে, এবং এর নেম, যেমন এখানে দেওয়া আছে প্রুফ অফ আইডি এবং হচ্ছে ফার্স্ট পার্সনের লাস্ট নেম। তো সেম এই ফরম্যাটেই আপনাদের নেম থাকতে হবে ফাইলের। এভাবে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে পারবেন, এবং মাস্ট বি এটা হচ্ছে 5 MB থেকে ছোট হতে হবে ফাইল সাইজ। এখানে আমি আমাদের টিমের বাকি মেম্বারদেরটাও আপলোড করে দিচ্ছি। এখানে এক একটা আপলোড করার পরে এক একজনের আইডির যে ডিটেলস বা রিকোয়ারমেন্ট ছিল বা মিসিং ইনফরমেশন ছিল ওটা কমে যাবে। তো এখানে আমাদের তিনজনেরই আইডি প্রুফ আপলোড করা শেষ। এখন এখানে আমাদের যে রেজিস্ট্রেশন কমপ্লিট স্ট্যাটাস যেটা ছিল সেটা সবগুলো ইয়েস চলে আসছে, এবং এটার আমি সম্পূর্ণরূপে নতুন করে আবার চেক করতে যে আমার আইডি ঠিক আছে কিনা আমি আমার টিমে চলে যাব। এলিজিবিলিটি এখানে নো ইস্যু ফাউন্ড চলে আসছে। যদি না আসে এখানে এসে একবার রিভ্যালিডেট করলেই আপনার এখানে চলে আসবে। এছাড়াও যদি অন্য কোনো প্রবলেম থাকে এটা নিচে লক্সে দেখাবে, এবং ওই লক্স দেখে আপনি আপনার প্রবলেমগুলো সলভ করে থাকবেন। আশা করি এইটুকুর বেশি কারো প্রবলেম হবে না। এইটুকুর ভিতরে আশা করা যায় আপনাদের টিমের প্রবলেম সলিউশন হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।